নমস্কার। আখাউড়া কলকাতা ভায়া ঢাকা প্রস্তাবিত রেল পরিষেবা চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি ক্ষমতায় এসছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে এবং প্রায় 1.5 মাস হয়ে গেছে তিনি ইতিমধ্যে বিশ্ব রাজনীতির অঙ্গনে একটি বেশ সুনাম অর্জন করে চলছেন। প্রশাসনিক কাজকর্ম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন এবং কতগুলো বিষয় তিনি ইতিমধ্যে নজর কেড়েছেন। সরকারি মন্ত্রী এমএলএ এমপিদের পেছনে যেই কোষাগার থেকে যে অর্থ ব্যয় হয় সেটা তিনি টেনে এনেছেন এবং নিজেও বিশেষ কোনো প্রয়োজন ছাড়া গাড়ির যে বহর সেটা বৃদ্ধি করছেন না এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তিনি পায়ে হেঁটেও সংসদে যাচ্ছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের সাথে যে সম্পর্ক তলানিতে ছিল অন্তর্বর্তী সরকারের আমলে সেটা অনেকটা পুনরুদ্ধ হয়েছে এবং দুই দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে যে আখাউড়া কলকাতা ভায়া ঢাকার যে রেল পরিষেবা মাঝপথে বন্ধ হয়ে আছে। আমরা সবাই জানি ত্রিপুরার আগরতলা নিশ্চিন্তপুরে দুই দেশের রেল স্টেশন, মধ্যবর্তী রেল স্টেশন নিশ্চিন্তপুর, সেটা নির্মাণ সমাপ্ত হয়ে গেছে। রাস্তাও প্রায় শেষের পথে এবং ধারণা করা হচ্ছে যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে এবং বিমান পরিষেবা থেকে শুরু করে রেল পরিষেবা বাংলাদেশের সাথে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং সেই আশা থেকেই আগরতলা কলকাতা ভায়া ঢাকা রেল পরিষেবা চালুর একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে আগরতলা থেকে যে সামলি পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল সেটা চালু হয়ে গেছে। এটা ভারতবাসী তথা ত্রিপুরা রাজ্যবাসীর ক্ষেত্রে অত্যন্ত একটি ভালো দিক, কেননা আখাউড়া অর্থাৎ আগরতলা কলকাতা ভায়া ঢাকা রেল পরিষেবা চালু হলে অনেক ক্ষেত্রেই যেমন সময় কমে যাবে, ঠিক সেইভাবে যাত্রী পরিষেবাও খুব স্বাচ্ছন্দ্য হবে এবং ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের যাত্রীরা খুব সহজে কলকাতায় পৌঁছতে পারবে। ধন্যবাদ।